হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। চালের গুঁড়া দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর খেতেও কিন্তু ভালো মুচমুচে। তো এই পিঠাটা তৈরি করার জন্য ১ম যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া। যাই হোক, চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিছি। প্যানের পানি অলরেডি ফুটে উঠেছে। আমি পর্যাপ্ত পানি দিয়েছি। যে পরিমাণ পানি যে কয়টা পিঠা তৈরি করব, সে কয়টা হচ্ছে সেই পরিমাণ সেই অনুযায়ী পানি দিয়েছি। তো আমার পানি ফুটে উঠলে হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করে নিব। তো আমার পানি অলরেডি ফুটে উঠেছে। এখন আমি হচ্ছে চালের গুঁড়া দিয়ে হচ্ছে চালের গুঁড়াটাকে এই ডোটাকে পুরোপুরিভাবে রেডি করে নিব। তো আমি হচ্ছে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ২ কাপের মতো হচ্ছে চালের গুঁড়া। এখন হচ্ছে আমি হচ্ছে এটাকে ভালো করে মিশ্রণগুলোকে পানি আর হচ্ছে চালের গুঁড়ার মিশ্রণটাকে ভালো করে নাড়া দিয়ে হচ্ছে ঢেকে রাখবো। চালের আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই। এই আ এই ডোটাকে যত বেশি সিদ্ধ করা হবে তত কিন্তু পিঠার শেপটা সুন্দর আসবে। তো হচ্ছে আমি এখন হচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণ হচ্ছে রেখে দিব এটাকে, এটা যেন পুরোপুরিভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তো এটাকে গরম থাকা অবস্থাতেই আমি মথে নিয়েছি। এখন হচ্ছে আমি পিঠার সৌন্দর্যের জন্য কিন্তু আমি রেড ফুড কালার অল্প পরিমাণে ইউজ করেছি যেন পিঠাটা সুন্দর দেখা যায়। তো এই ফুলের শেপটা করার জন্য হচ্ছে আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি। আর হচ্ছে নিয়েছি হচ্ছে, এখন এইভাবে লিচি কেটে এইভাবে এটাকে হচ্ছে ডিজাইন করে নিতে হবে। আসলে এইসব পিঠা আসলে বলে বোঝানোর মতো কিছু না। এটা হচ্ছে দেখে শিখে নিতে হবে। তো আমি এইভাবে পিঠার ডিজাইনটা করে নিব। এখন মাঝের অংশটা আমি একটা কলমের ছিপি দিয়ে হচ্ছে কেটে নেব। তাইলে পিঠা দেখতে সুন্দর লাগবে। এখন আমি একটা শন দিয়ে হচ্ছে পিঠার ডিজাইনটা করে দেব। শনের মধ্যে অল্প একটু তেল লাগায় নিলাম যেন হচ্ছে পিঠার শেপটা সুন্দর আসে। তো এইভাবে হচ্ছে আমি পিঠার শেপটা করে নেব। পিঠার ডিজাইনটা কিন্তু খুব সহজ। অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ডিজাইন এটা। খুব সহজ একটা ডিজাইন। যারা ডিজাইন করতে পারেন না তারাও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন পিঠার মধ্যে।
তো এক এক করে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এখন আমি সন্ধ্যের ডিজাইনটা করে নেব। অল্প সময়ের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা সন্ধ্যে আর চালের গুঁড়া দিয়ে কিন্তু এত সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি করা যায়। তো এক এক করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব ভাজাভাজির কাজে। সো চুলার মধ্যে আমি একটা কড়াই বসায় দিয়েছি এবং পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আমার তেলও গরম হয়ে উঠেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পিঠা। একটা, একটা করে এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে হচ্ছে পিঠাগুলা গুড়ের শিরা বা চিনির শিরাতে দিতে পারেন। আর যদি কেউ মিষ্টি পছন্দ না করে সেক্ষেত্রে হয়তো এভাবে ভেজেই হচ্ছে খেয়ে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।